কালকে বৃষ্টি হয়েছিল আর ঝড় হয়েছিল বলেছিলাম। এই দেখো ওই গাছটা আমাদের পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের জ্যাঠা শ্বশুরের গাছ। এই যে জ্যাঠা পরিষ্কার করে দিচ্ছে। ডালটা যেহেতু ভালো মানে এই সাইডে পড়েছে আর যেহেতু ভালোই একটা ঝড় হয়ে গেছে, দেখো এই শিকড়টা এইখানে ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে। এই লঙ্কা গাছগুলো সব মরে গেছে আর জ্যাঠা এখন এগুলো পেরে দিচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আর আজকে টানা 13-14 দিন পর আজকে একটা সুন্দর ওয়েদার হচ্ছিল, বাট এখন আরো বৃষ্টি হচ্ছে। জানি তোমাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো কালকের ভিডিওতে তো বলেছিলাম যে আমাদের গাছের সামনের পাটগুলো বেশ বড় হয়ে গেছে, সেই পাটগুলো আজকেই কাটা হয়েছে। দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সব পাটগুলো কাটা হয়েছে। আর এখানে সবাই লক্ষ্মী জাল পেতেছে, তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম এখানে প্রচুর লক্ষ্মী জালের চাহিদা হয়েছে, যে তাই প্রচুর ধরনের মাছ বাজছে। আর সেই লক্ষ্মী জালটাই এখন দেখো ওই দাদা পরিষ্কার করছে। আর ওখানে দুটো লক্ষ্মী জাল পাতা আছে, খোপ 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 দেখো। আর ভিতরে স্টিল দেওয়া রয়েছে রডের, অনেকটা লম্বা। আর জানো তো কালকে না আমাদের এদিকে বেশ ভালোই একটা ঝড় হয়েছে। অনেকেই বলছিল টর্নেডো বা ঘূর্ণিঝড় হতে পারে, বাট আমার ঠিক জানা নেই। সেই টাইমটাতে আমি বাড়িতে উপস্থিত ছিলাম না, বাট আমি বাড়ি এসে দেখি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর এই কাকা মাঠে ধান লাগাচ্ছিল, এই জমিতে ধান লাগাবে বলে পরিষ্কার করা হয়েছিল, বাট ধানটা লাগানো হয়নি। হ্যালো হ্যালো হ্যালো, কালকের ঝড়ে আমাদের এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আমাদের এখানে গাছটা কিন্তু উল্টে পড়েছে, যেই গাছটা এখন সোজা করে দেওয়া হচ্ছে। তোমাদের ওখানে কি ঝড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে এই অবস্থা, আর এগুলো এখন ঠিকঠাক না করলে তো ঘরের উপরে গাছ ভেঙে পড়েছে, সেটা তো পরিষ্কার করে দিতেই হবে। আর এদিকেও ভেঙে পড়ে গেছে দেখো। আর এখানে একটা ওল গাছ ছিল, সেই ওল গাছটাও নষ্ট হয়ে গেছে। দেখো উল্টে উল্টে পড়ে গেছে একদম। এখানে মানে অনেকগুলো গাছ ছিল, এখানে মাটিয়ালু গাছ ছিল, ওল গাছ ছিল, প্লাস সুপারি গাছ ছিল, সেগুলো সব উল্টে উল্টে পড়ে গেছে। সবাই এখন স্কুল যাচ্ছে, স্কুল তো যেতেই হবে। কেমন আছো? ভালো আছি, আসো। তোমাদের এখানে এত জল হয়েছে রে বাবা, এই ধানগুলো লাগিয়েছে মনে হয় সব জলের তলে চলে গেছে। কি হলে ভাল লাগে? তোমাদের বাড়ির সামনে জল? একটুখানি দেখছি আমাদের বাড়ির সামনেটা জল হলে কিরকম লাগে। আর জল ছাড়া শুকনো খটখটে কত সুন্দর লাগে। বেশি চলছিল। হ্যাঁ বলছিল মনোজ, অনেক জল হয়েছে আমাদের বাড়ির সামনে। আর বাড়ির সাথে অনেক টাপ টাপ জল দেখেছি, কিন্তু এখানে না জলটা থাকে না, সব তো জলটা সরে যায়, তাই জন্য একটু ভালো লাগছে। দেখো ওই ফুল গাছ আছে, এরা এখন জলের তলায় সব। আবার বৃষ্টি পড়ছে, যাই। বিশাল শখের, হ্যাঁ কত আমরাও পড়েছে দেখো, লুটোপুটি এখানে। আর একটুখার জন্য বেঁধে আছে, নাহলে ঠাম্মার চালেই পড়তো। না নিয়ে গেলে হাঁটে যায় বলো তুমি, আর আমার এক ধুলো নি শালা ভালো লাগে না আমার। ক্ষতিটা হয়েছে কালকের ঠিক দুপুর 12টার সময়। আর আজকে দেখো অবস্থা, গাছটা ভেঙে সরিয়ে দিতে হলো। এই আমরা গাছটা এই ঘরের চালে পড়েছিল। তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হয়েছে আর এরকম ঝড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার এই লঙ্কার গাছটাও পড়ে গেছে, এই লঙ্কা গাছটা পুরো ভেঙে গেছে। আমাদের বাড়ির সামনে এখন এই অবস্থা, তার কারণ হচ্ছে কালকে ভীষণ ঝড় হয়েছিল, আর ঝড়ের জন্য বৃষ্টির জন্য প্রচুর রাস্তায় জল জমে গিয়েছিল। আর দেখো ধানগুলো সব ডুবে গিয়েছে। আর তোমাদের ওখানে কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে গতকালের বৃষ্টির সমস্যা। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আমার বাড়ির সামনে বেশ পাট গাছ হয়েছিল, সেগুলো কেটে ফেলেছে এখন। আর এখানে সবাই রয়েছে। আর দেখতে পাচ্ছ এই গাছটা কালকে পড়ে গেছিলো, সেটা এখন কাটা হলো। ঝড়টা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো চলো এদিকে দেখাই। এদিকে হচ্ছে পেঁপে গাছটা পড়ে গেছে, আর এই পেঁপে গাছটাও কিন্তু অনেকটা পেঁপে ছিল, মানে প্রচুর ফলন দিচ্ছিল। আর সমস্ত সবজির গাছ আমাদের এখানে এখন জলের তলায়। আর সবাই এখন রাস্তায় রাস্তায় ঘুরছি, তার কারণ হচ্ছে একটু পরেই সারাদিন বৃষ্টি হচ্ছে, এখন একটু রোদ্দুর না ঠিক, মানে একটু বৃষ্টিটা কম হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাট একটু কম হচ্ছে, তাই জন্য বাইরে আমরা দাঁড়িয়ে আছি।